এখন ধানের শীষ এখন নিয়েছে। তাহলে এই লোক কি আপনাদের শত্রু না বন্ধু? আমাদের পিছনের বন্ধুরা বলে না, আমাদের মুরব্বীরা বলে না, উনি কি শত্রু না বন্ধু? তিনি রাঙ্গামাটির উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, রাঙ্গামাটির মানুষের ভাগ্যকে কেড়ে নিয়েছে। তাকে কি আমরা সমর্থন করতে পারি? আমরা সমর্থন করতে পারি না। যার জন্য এই মোস্তাফিজুর রহমানকে আগামী 12 তারিখ আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে যিনি আপনাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছিল, আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাকে আপনাদের উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। বিগত 15টি বছরে গণতন্ত্র ভোটের অধিকার হরণের কারণে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারি না। আজকে আবার যখন দীর্ঘ 15টি বছর আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, আমরা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলেছি, আমরা যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করার কথা বলেছি, তখনই আমাদের উপর কি অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে আপনারা জানেন। সর্বশেষ সেই 2024-এর 5ই আগস্ট এদেশের মানুষের যে বিজয় হয়েছে, আমরা আমাদের কথা বলার অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের ভোটের অধিকার আমরা যখন ফিরে পেয়েছি, তখনই আগামী 12ই ফেব্রুয়ারি একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা শুনেছেন কিছুক্ষণ পূর্বে রাঙ্গামাটি উপজেলার সভাপতি যারা আব্দুর রহমান ফরাজি সাহেব আপনাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া উত্থাপন করেছে। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকে এখানে 2026 সালে এই দাবিগুলি উত্থাপন করা হবে। আমি তো মনে করি রাঙ্গামাটিবাসীর এই দাবিগুলি পূরণ হওয়ার কথা ছিল 1991 সালে। তখন বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আর আপনাদের এই পটুয়াখালী 4 নির্বাচনী আসনে সেই দিন বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছিল আপনাদেরই সন্তান যারা মরুম জাহাঙ্গীর আকরকে। মনে আছেন আপনারা? কে মনে আছেন? যদি জাহাঙ্গীর আকর 1991 সালে যদি এমপি হতে পারতেন এবং খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন কি আপনাদের এই দাবি দেওয়াগুলা উত্থাপন করা লাগতো? আজকে উনি যে এমপি হয়ে আপনাদের হাসপাতাল করতেন, উপজেলা করতেন, রাস্তা করতেন, যেই সমস্যাগুলির কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলির সমাধান উনি করতে পারতেন। কিন্তু জাহাঙ্গীর আকরকে সেই দিন নির্বাচিত ভোটে কারা বাধা সৃষ্টি করেছিল সেই জিনিসটি আপনাদের একটু স্মরণ করতে হবে। এখানে জাহাঙ্গীর আকরের ছেলেরা আছে, আরিফ আকর, ইবু আকর বক্তব্য রেখেছেন। তারপর দেখবেন 2001 সালে আজকে এখানে আমাদের মোস্তাফিজুর রহমান খবর ফরাজি উপস্থিত আছেন। সেই দিন বেগম খালেদা জিয়া আবার আপনাদের আরেক কীর্তি সন্তান এই জলের সন্তান জনাব আতিকুর রহমান ফরাজিকে নমিনেশন দিয়েছিল। মনে আছেন আপনারা? সেই আতিকুর রহমানকে কিন্তু সেই দিন এমপি নির্বাচিত হইতে দেওয়া হয় নাই। কে ষড়যন্ত্র করেছিল? আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে যিনি হাত পাকার প্রার্থী ছিলেন তখন তিনি বিএনপির নেতা ছিল। আপনাদের মনে থাকার কথা। রাঙ্গামাটি মানুষকে বুঝতে হবে এই রাঙ্গামাটি উন্নয়নের ক্ষেত্রে কে বাধা সৃষ্টি করেছে, রাঙ্গামাটির সন্তানদেরকে কে এমপি হতে দেয় নাই। সেই ব্যক্তি আজকে রং বদলাইছে, সেই লোকটা আজকে ড্রেস বদলাইছে। এখন ওই হাত পাকার মালিক হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। এই সেই মোস্তাফিজ যিনি রাঙ্গামাটি উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, বড় শত্রু হিসাবে চিহ্নিত হয়েছে। আপনারা যদি এই শত্রুকে চিনতে না পারেন তাহলে আগামী দিনে কিন্তু আপনারা উন্নয়ন থেকে আবারও বঞ্চিত হবেন। কারণ সেই দিন যদি জাহাঙ্গীর আকর এমপি নির্বাচিত হতেন আজকে আপনাদের এই দাবি দেওয়াগুলোর কথা বলতে হতো না। যদি আতিক সাহেব এমপি নির্বাচিত হতেন এই হাসপাতালের কথা, সাব রেজিস্ট্রি অফিসের কথা, ব্রিজের কথা, এই যে পর্যটন কেন্দ্রের কথাগুলি আজকে আমার সামনে বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু 91 সালে জাহাঙ্গীর আকরের বিরুদ্ধে করেছে মোস্তাফিজুর রহমান। আবার 2001 সালে যখন আতিকুর রহমান সাহেব প্রায় বিজয়ের পথে, তখন স্বতন্ত্র দাঁড়িয়ে তিনি
আবার আতিকুর রহমানের পরাজয়কে নিশ্চিত করেছে। তাইলে সেই লোক আবার আপনাদের সামনে ভোট চাইতে আসছে। এখন ধানের শীষ না, এখন নিয়েছে। তাইলে এই লোক কি আপনাদের শত্রুতা বন্ধু? আমাদের পিছনের বন্ধুরা বলে না, আমাদের মুরব্বীরা বলে না, উনি কি শত্রুতা বন্ধু? তিনি রাঙ্গামাটির উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, রাঙ্গামাটি মানুষের ভাগ্যকে কেড়ে নিয়েছে। তাকে কি আমরা সমর্থন করতে পারি? আমরা সমর্থন করতে পারি না। যার জন্যই মোস্তাফিজুর রহমানকে আগামী 12 তারিখ আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে যিনি আপনাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছিল, আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাকে আপনাদের উচিত শিক্ষা দিয়ে দিতে হবে।